বিগত কয়েকদিন যাবত দেখা যাইতেছে ব্যাপক পরিমাণের বিল্লাল নিয়া মানে শেরপুরের টসব বিল্লাল নিয়া ব্যাপক পরিমাণের ভিডিও বানাইতেছে। অনেকে বলতেছে কি ভিডিও শুরুতে আমাদের শেরপুরের গৌরব বিল্লাল ভাই। যাক, এখন এই ধাপ শেষ হয়ে এখন আইছে কি আমাদের ময়মনসিংহ বিভাগের গর্ব টসব বিল্লাল ভাই। ভাই আসলে বিল্লালে যে খেলাটা দেখাইলো, বিল্লালে গত 3 মাসে যে একটা খেলা দেখাইলো, প্রতি মাসে তার 15 লক্ষ টাকা ইনকাম হইতাছে, 3 মাসে 45 লক্ষ টাকা। আসলে কিন্তু বিল্লাল শুধু শেরপুরের ময়মনসিংহের গর্ব না, বিল্লাল বাংলাদেশের গর্ব। এখানে কিভাবে বিল্লাল বাংলাদেশের গৌরব, এটা অনেকে মনে প্রশ্ন জাগতেছে। বিল্লাল কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর না, বিল্লাল কিন্তু একজন রেমিটেন্স যোদ্ধা। এখন অনেকের মনে প্রশ্ন জাগতারে, সে রেমিটেন্স যোদ্ধা কিভাবে হইলো? সে তো বিদেশ গেছে না। আমরা সাধারণ মানুষ ভাবি কি যে নাকি বিদেশ যায় হাইরা মরুভূমির মধ্যে কাজ করে, সেই মনে রেমিটেন্স যোদ্ধা। আসলে কিন্তু এরকমটা না। বাহির থেকে যে টাকা আনতে পারে সেই রেমিটেন্স যোদ্ধা। একজন মানুষ লেবার বিষয় যখন নাকি দেশের বাহিরে যা, তখন সে কত আনতে পারে মাসে? ওইখানে খাওয়া খরচ শেষ কইরা সর্বোচ্চ আনলে 50,000 বা 1 লাখ টাকায় আনলো। তার বেশি কিন্তু একজন শ্রমিকে যায় আনতে পারে না। রেমিটেন্স যোদ্ধার ক্ষমতাই ফন্তই 50,000 কি 1 লাখ টাকা। বিল্লালে গত 3 মাসে যদি সে 45 লক্ষ টাকা তার আর্নিং হয়ে থাকে, সেই হান থেকে তার মিনিমাম তার 15 লক্ষ টাকা তার হয়েছে, আপনার রেমিটেন্স হয়েছে 15 লক্ষ টাকা। একটা ভিডিওতে দেখেন বিল্লাল বলছে যে আমার এই মাসে 74,000 টাকা স্টার থেকে আইছে। বাংলাদেশে একজন একটা স্টার দিলে আরেকজন রে বুকটা কাফে দেম কিনা দিতাম না। আর স্টার সেন্টার বাংলাদেশে খুবই কম আছে, আর এই বাহিরের দেশে স্টার সেন্টার অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, যারা প্রবাসে থাকে এরকম বহুত লোক আছে, তারা এই স্টার কিনা মানুষকে দেয়। এখানে তার 74,000 টাকা থেকে আমি মনে করি 50,000 টাকা মিনিমাম বাহির থেকে আইছে। আর এই যে ভিডিওতে যে অ্যাডগুলি চলে আমাদের বাংলাদেশে, এটার থেকে যে টাকাটা দেয় এটা খুবই সীমিত আকারের। আর বাহিরের দেশে যে অ্যাডগুলি চলে, ওই অ্যাডগুলোর থেকে ভালো পরিমাণে একটা টাকা দেয় কিন্তু। তো বিল্লালের কিন্তু এই দেখবেন, যারা এই প্রফেশনাল মোড অন করা আছে তারা অবশ্যই দেখতে পারবেন যে আপনার ভিডিওটা কোন কোন কান্ট্রিতে কত % চলছে। তখন বুঝতে পারবেন যে বাহির থেকে কি পরিমাণের ডলার এই অ্যাকাউন্টে, বিল্লালের অ্যাকাউন্টে ঢুকছে। তো যারা বিদেশে তারাই শুধু রেমিটেন্স আনে না, বিল্লালের মতো লোক যারা, তারাও বাংলাদেশে থাইকা রেমিটেন্স আনতেছে। তো অতএব বিল্লাল শেরপুর ময়মনসিংহের গর্ব না, বিল্লাল কিন্তু সারা বাংলাদেশের গর্ব, কারণ তার হাত দিয়া অনেক টাকা রেমিটেন্স ঢুকতেছে। তো বিল্লালকে ধন্যবাদ জানাই, সে আরো আগায়া যাক।